আমার এক ভক্ত, তাই তাই তো বলবো নাকি, কাস্টমার বললে কেমন লাগে না, আমাকে বিশ্বাস করেন হয়তো। তো তিনি হয়তো জানেন না আমি অ্যাস্ট্রোলজি ভালোবাসি বা অ্যাস্ট্রোলজি নিয়ে চেষ্টা করতাম, করি। হ্যাঁ, অনেকে নাকি বলেন যে আমি যা বলি তাই ঠিক হয়। সেটাও হয়, এটা অস্বীকার করার জায়গা নেই। তবে সেটা আমার মাইন্ডে যখন ঠিক থাকে, আমি যখন মনে করি যে না আমি এখন বলবো, এক একটা মুহূর্ত ইমোশান, মানে এক একটা সময় আসে যে আমার এখন বলতে ইচ্ছে করছে বা আমার দেখতে ইচ্ছে করছে। মুড থাকে না একটা, সে আমি তো অ্যাকচুয়ালি মুডে চলি। প্রত্যেকেই মুডে চলে, প্রত্যেকেরই একটা মুড থাকে। তো কাজের ক্ষেত্রে তো করতেই হয় সেটা। তো যখন যেটা বলি সেটা হয়, ভালো কিছুই বলি আমি। খারাপ কাউকে আজ পর্যন্ত বলিনি, কারণ কাউকে নেগেটিভ এনার্জি দিই না। কারণ হতাশা খুব খারাপ জিনিস। কাজে পজিটিভ চিন্তা ভাবনাটা রাখাই ভালো এবং পজিটিভ কথা বলাই ভালো। আমি নেগেটিভগুলো বলার চেষ্টা করি না, বলিও না। তো একজন আমাকে এসএমএস করেছেন মেসেঞ্জারে। তো মেসেঞ্জার আমি সেরকমভাবে খুলি না। তো সেদিন দেখলাম যে মেসেঞ্জার অনেকবার 2 দিন 4 দিন পরপরই লিখে গেছে, দাদা নমস্কার, দাদা নমস্কার, দাদা নমস্কার। তারপরে লিখছে গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। আবার কদিন দেখলাম গুড মর্নিং, গুড মর্নিং, দু একটা ছবিও পাঠিয়েছে। তো কি, হোয়াই, কেন, কেন এত খোঁজখবর নিচ্ছেন আমার হঠাৎ? তো আমি লিখলাম আচ্ছা বলুন কি আপনার ইচ্ছা, কি উদ্দেশ্য কি? বলছে দাদা আমার হাতটা একটু দেখে বলে দেবেন, আমার একটা কথা জিজ্ঞাসা করার আছে। হ্যাঁ ঠিক আছে বলুন তাহলে। তো আমাকে বলছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন। আমি বললাম হোয়াটসঅ্যাপ নাম্বার মাঝে মধ্যে ফেসবুকে দেখেন আমি বিজ্ঞাপন দেই, হ্যাঁ সেখানে লেখা আছে ও নাম্বার, ওখান থেকে সংগ্রহ করুন, আমি তো আপনাকে বলবো না। কারণ আপনি আমাকে মেসেঞ্জারে লিখতে পারছেন, তাহলে আমার পোস্টগুলো আপনি নিশ্চয়ই দেখেন। তাই সেখানে তো আমার নাম্বারটা লেখা আছে ভাই। ওখান থেকে লিখে আপনি হোয়াটসঅ্যাপে হাই লিখুন, আমি দেখছি, তারপরে আপনার হাতের ছবি পাঠান, আমি বলার চেষ্টা করব যদি পারি। হ্যাঁ আমাকে সময় দিতে হবে, কারণ আমার তো সংসার চালাবার জন্য একটা নির্দিষ্ট কাজ আছে, যেটা আমি তো ওই যে বলেছি সততার মধ্য দিয়েই চলার চেষ্টা করব। প্রত্যেকটি মানুষও তাই চেষ্টা করবে এবং করেও, আমি সেটাই ভাবি এবং ভাববো। আর যারা একটু উল্টাপাল্টা করে তারাও নিশ্চিতভাবে তারা একটা সময় বুঝে যাবে যে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে ভাই, অন্যায় কাজগুলো করব না। আর উনি আমাকে জিজ্ঞেস করছেন আমার কি চাকরি আছে হাতে, আমার কি চাকরি হবে। আমি ওনাকে লিখলাম আপনি কেমন চাকরি চাইছেন, মানে চাকরি তো সবই। ধরুন আপনি কোনো একটা বড় ফার্মে কারো আন্ডারে কাজ করছেন, সেই ফার্মে চাকরি করছেন, ম্যানেজার পোস্ট বা ক্লার্কশিপের পোস্ট, সেগুলোতে কাজ করছেন, সেটাও তো একটা চাকরি। মানে বলছে আমার সরকারি চাকরি। আমি বললাম এটাই তো মুশকিল, চাকরি আপনার আছে, হতাশ হওয়ার কিছু নেই, এবং আপনি চাকরি পাবেন এটাও নিশ্চিত। আপনাকে চেষ্টা করতে হবে, যথেষ্ট পরিমাণে চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে, সাফল্য আপনি দেখতে পাবেন। আর যেখানে যেখানে পরীক্ষা হবে ফর্ম ফিল আপ করুন, অ্যাটেন্ড করুন, পড়াশোনার দিকে নজর রাখুন, চোখ কান খোলা রাখুন, নিশ্চিতভাবে হবে। ভালোদের জায়গায় পৃথিবীতে ভালোই থাকে, ভালোর জায়গা, ভালোদের জন্য জায়গা একদম একদম সুন্দর আসন রয়েছে, তারা ভালো জায়গায় যাবে। তো যাই হোক, আপনার হয়তো সরকারি চাকরি নাও হতে পারে। আর অ্যাকচুয়ালি কি দেখেন, সারা বিশ্বে 750 কোটি মানুষ, আমাদের ভারতবর্ষেই প্রায় 140 কোটি 45 কোটি মানুষ, তাই না? আমাদের, হ্যাঁ এই পশ্চিমবঙ্গেও প্রায় 14-15 কোটি বোধহয়, নাকি কম বেশি একটু হবে, আরও 17-18 ধরে নিলাম। তাহলে পরে এই সবাইকে চাকরি দেওয়া সম্ভব? 14 কোটির মধ্যে ধরুন এই 18 বছরের পরেই তো সবাই মোটামুটি চাকরির দাবিদার হয়ে ওঠে। কারণ সে বলে আমি বেকার, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস করে সে তো চাকরির যোগ্য, মানে সে তো প্রার্থী হিসেবে বসতে পারে বিভিন্ন পরীক্ষায়, চাকরির পরীক্ষায়। তাহলে প্রত্যেকেই যদি আশা করে যে আমি চাকরি পাবো, আমি চাকরি করব, তাহলে সরকার কোত্থেকে দেবে এগুলা? হাতে চাকরি আছে, কিন্তু অত কি পোস্ট খালি আছে? আর তাছাড়া এখন দেখুন, অ্যাকচুয়ালি মানুষের কাজের মান বেড়েছে, তবে অনেকটা বিজ্ঞান কিন্তু আমাদেরকে কর্মসংস্থান বিভিন্ন দিক থেকে বাড়িয়ে দিয়েছে, আবার কিছু কিছু জায়গা থেকে আমাদেরকে একটু কম লোক দিয়ে
বেশি কাজ করার মতো ব্যবস্থাও করে দিয়েছে। ধরুন যে কাজটা করার জন্য 4 জন লাগতো সেই কাজটা একটা কম্পিউটারে 4 জনের কাজ একাই করে দেয়, তাই না? যেটা 3 দিন ভরে করতে হতো সেটা হয়তো 2 দিনে সম্ভব বা 1 দিনে সম্ভব। তো এরকম আমাদের কাজগুলো এগিয়ে গেছে। অনেক অনেক বিজ্ঞানের প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করি এবং বিজ্ঞানীদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি, কারণ তাদের অবিরাম পরিশ্রম এবং তাদের ভাবনা চিন্তা সুদূর প্রসারী, তাদের যে একাগ্রতা এবং প্রগতিশীল ভাবনা, এই সমস্ত কিছু মিলিয়ে আমাদের কিন্তু আজকে বিশ্বের দরবার থেকে ঊর্ধ্বগতিতে আমাদের মানব সমাজ এগিয়ে চলছে। মানব কল্যাণ আরও হবে, আরও হবে। কারণ দেখুন, চাকরি যে করতে হবে এমনটি তো নয়। ব্যবসা বাণিজ্যও করতে পারেন, ছোট্ট ছোট্ট নিজের ব্যবসা যদি তাই বা না মনে করেন, তাহলে পরে অনেক ফার্ম রয়েছে এখন, সেগুলোতে না হয় করতে হবে। আর আমি তো মনে করি যে স্বাবলম্বী হওয়া ভালো, নিজের ইচ্ছায়, নিজের মতো করে বাঁচতে শিখুন। আর আপনাকে আমি আরেকটা কথা বলি, যে আপনি আপনার দুর্বলতার কথাগুলো সবাইকে প্রকাশ করবেন না। তাহলে কিন্তু কিছু মানুষ আছে যারা আপনার কাছে শুনতে চাইবে এবং সেই সময়টা তার অ্যাটিটিউড এমন থাকবে যে আপনার জন্য একদম প্রাণ দরদ একদম উতলে উঠছে। অ্যাকচুয়ালি তা নয়, উনি আপনার কাছ থেকে কিছু অক্সিজেন নিয়ে নিল। আপনি আপনার দুঃখটা বললেন, উনি মনোযোগ সহকারে শুনলেন, মানে উনি কিছু অক্সিজেন পেলেন। তা আপনি কেন আপনার নেগেটিভ কথাগুলো তার কাছে প্রকাশ করে তাকে অক্সিজেন দিয়ে গেলেন? পৃথিবীতে এই যে চাণক্য কত ভালো ভালো কথা বলে গেছেন, চাণক্যের নীতি, সেগুলো তো অনেকেই মানে প্রয়োগ করেন। আর যারা প্রয়োগ করেন তারা কিন্তু ভালো জায়গায় যান। কিছু কিছু জায়গা আপনাকে টেক ওভার করতে হবে, ওভারকাম করতে হবে। কিছু কিছু জায়গায় নিজেকে রেস্ট্রিক্টেড রাখতে হবে। সব কথা সবাইকে খোলা বাজারে বলা যাবে না। তার মধ্যে কিছু কার্পণ্যতা রাখতে হবে, কারণ যেহেতু আপনার প্রফেশনাল ব্যাপার সেটা। মানে আপনি একটা চাকরি, আপনি আপনার জীবনে এস্টাবলিশডের একটা জায়গা খুঁজছেন, আপনি একটা প্রাতিষ্ঠানিক জায়গায় যেতে চাইছেন। কাজেই সমস্ত কথা সবাইকে দরবার খুলে বললে পরে এমনিতেই তো কম্পিটিশনে বাজার, তারপরে কম্পিটিশন বেড়ে যাবে। কাজেই সব কথা সব জায়গায় না বলাই ভালো। কিছু কথা আপনার সেটাকে আপনি নিজের মধ্যে রাখুন, এবং যতক্ষণ না আপনি সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারছেন ততক্ষণ পর্যন্ত নিজেকে নিজে চেপে রাখুন এবং নিজের প্রতি নিজেকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলুন যে আমার দ্বারা কাজটা হবে, আমি চাকরিটা পাবো এবং এই চাকরিই পাবো, এই চাকরিই করতে হবে এবং সেইটার শীর্ষতম জায়গায় আমি পৌঁছাবো। তার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হবে, পরিশ্রম করতে আমি রাজি আছি। এই যে জেদ, মানুষকে অনেক সুন্দর জায়গায় নিয়ে যেতে পারে। কাজেই আপনার চাকরি হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,